যখন আমরা ইলন মাস্কের নাম শুনি, তখন আমাদের মনে রকেট, ইলেকট্রিক গাড়ি আর মঙ্গল গ্রহের স্বপ্ন ভেসে ওঠে। কিন্তু খ্যাতি পাওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় একটি একাকী ছেলে ছিল, যে কঠোরতা আর প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠেছিল। যে মানুষটি তারার দিকে লক্ষ্য রাখে, তাকে বুঝতে হলে প্রথমে সেই ছেলেটির সাথে পরিচিত হতে হবে, যে বই আর কম্পিউটারের মধ্যে সান্ত্বনা খুঁজে পেয়েছিল। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণকারী ইলন ছিলেন একজন শান্ত, অন্তর্মুখী শিশু, যিনি বইয়ের মধ্যে ডুবে থেকে অস্থির পারিবারিক জীবন থেকে মুক্তি পেতেন। তিনি সবকিছু পড়তেন, দুঃসাহসিক গল্প, বিজ্ঞান, বিশ্বকোষ, কখনো কখনো দিনে 10 ঘণ্টা ধরে। লাইব্রেরি তার অবজারণ্য হয়ে ওঠে, আর জ্ঞান তার ঢাল। বই তাকে শিখিয়েছিল যে পৃথিবী বিশাল এবং সম্ভাবনায় পূর্ণ, যা তার ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে জাগিয়ে তোলে। একাকিত্বে তার উচ্চাকাঙ্ক্ষা শিখত গার্ডে, প্রযুক্তি ব্যবহার করে একটি উন্নত বিশ্ব গড়া। স্কুলের জীবন ইলনের জন্য ছিল খুবই কঠিন। ছোটখাটো, বইপড়ুয়া এবং খেলাধুলায় অনাগ্রহী হওয়ায় তাকে অবিরাম ধমকানো হতো। সহিংসতা ছিল মারাত্মক, একবার তাকে সিডি থেকে ফেলে দেওয়া হয় এবং মারতে মারতে অজ্ঞান করে ফেলা হয়। প্রাপ্তবয়স্কদের কাছ থেকে কোনো সুরক্ষা না পেয়ে সে বই এবং শীঘ্রই কম্পিউটারের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। এই কষ্ট তাকে স্থিতিস্থাপকতা এবং আত্মনির্ভরশীলতা শিখিয়েছিল। একাকিত্বে সে চিন্তা করার, শেখার এবং স্বপ্ন দেখার সময় খুঁজে পায়। যে ছেলেটিকে মারধর করা হয়েছিল, সেই একদিন রকেট তৈরি করবে যা মাধ্যাকর্ষণকে হার মানাবে। 10 বছর বয়সে ইলন কম্পিউটার আবিষ্কার করেন। তিনি 3 দিনে একটি প্রোগ্রামিং ম্যানুয়াল পড়ে শেষ করেন। 12 বছর বয়সে তিনি তার প্রথম ভিডিও গেম, ব্লাস্টার, তৈরি করে $500 বিক্রি করেন। প্রোগ্রামিং তাকে নিয়ন্ত্রণ এবং উদ্দেশ্যবোধ এনে দেয়। প্রযুক্তির প্রতি তার আবেগ একাকিত্ব থেকে বেরিয়ে আসার পথ হয়ে ওঠে। ব্লাস্টার শুধু একটি খেলা ছিল না, এটি প্রমাণ ছিল যে তার ধারণাগুলো বাস্তবে পরিণত হতে পারে। এই প্রাথমিক সাফল্য তার বিশ্বাসকে আরও দৃঢ় করে যে সে ভবিষ্যৎকে রূপ দিতে পারে। ইলনের একাকিত্বই ছিল তার পরীক্ষার ক্ষেত্র। সে শূন্যতা পূরণ করত কল্পনা দিয়ে, চিন্তাভাবনার পরীক্ষা চালাত এবং বড় বড় সমস্যার সমাধান খুঁজে বের করত। সে জ্ঞান থেকে আত্মবিশ্বাস অর্জন করত, সামাজিক স্বীকৃতি থেকে নয়। এই আত্মনির্ভরশীলতা একজন উদ্ভাবক হিসেবে তার সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। একাকী ছেলেটি অজান্তেই অসম্ভব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মানসিক শক্তি তৈরি করছিল। 17 বছর বয়সে ইলন দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডায় যান, সুযোগ এবং বর্ণবাদ থেকে মুক্তি খুঁজতে। তিনি সামান্য টাকা নিয়ে এসেছিলেন, বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতেন, শস্য কোদাল দিয়ে সরানো, বয়লার পরিষ্কার করা, কাঠ কাটা। কষ্ট সত্ত্বেও তিনি তার স্বপ্ন থেকে কখনো পিছিয়ে যাননি। কুইন্স ইউনিভার্সিটিতে তিনি অবশেষে তার সমমনা বুদ্ধিজীবী বন্ধুদের খুঁজে পান এবং উন্নতি লাভ করেন। এই সংগ্রামগুলো তার স্থিতিস্থাপকতা এবং সংকল্পকে আরও শক্তিশালী করে। অভিবাসী জীবনের কষ্টগুলো তার কল্পিত ভবিষ্যৎ গড়ার সংকল্পকে আরও দৃঢ় করে তোলে। ইয়েপ 2 এবং পেপ্যালের প্রাথমিক সাফল্যের পর ইলন স্পেসএক্স প্রতিষ্ঠা করেন মানবজাতিকে বহুগ্রহীয় করার জন্য। প্রথম 3টি রকেট উৎক্ষেপণ নাটকীয়ভাবে ব্যর্থ হয়, যা তাকে প্রায় দেউলিয়া করে দেয়। সবকিছু যখন ঝুঁকির মুখে, চতুর্থ উৎক্ষেপণ অবশেষে সফল হয়। জনসম্মুখে ব্যর্থতার মুখোমুখি হয়েও তার হাল না ছাড়ার মনোভাব স্পেসএক্সকে বাঁচিয়েছিল এবং মহাকাশ শিল্পকে পরিবর্তন করেছিল। প্রতিটি বাধা তিনি অদম্য সংকল্প নিয়ে মোকাবিলা করেছেন। শৈশবে অর্জিত স্থিতিস্থাপকতা তার সুপার পাওয়ার হয়ে ওঠে। এই মুহূর্তটি ছিল যখন তার সারা জীবনের সংকল্প ফলপ্রসূ হয়েছিল। ইলনের সবচেয়ে বড় উদ্ভাবনগুলো তার তারুণ্যের কষ্ট এবং একাকিত্বের মধ্যে নিহিত। ধমকানোর ক্ষতগুলো তার শক্তির ভিত্তি হয়ে ওঠে। বই এবং কম্পিউটারের মধ্যে তার প্রাথমিক আশ্রয় সুপার পাওয়ার হয়ে ওঠে। তার প্রতিটি বাধা, সাধারণ কাজ থেকে শুরু করে বিস্ফোরিত রকেট পর্যন্ত, কেবল তার সংকল্পকে আরও বাড়িয়ে তোলে। তার গল্প প্রমাণ করে যে প্রতিকূলতা মহানত্বের জ্বালানি হতে পারে। যে ছেলেটি মহাকাশ অভিযানের স্বপ্ন দেখত, সে বড় হয়ে সেগুলোকে বাস্তবে পরিণত করেছে। আপনি যেখানেই শুরু করুন না কেন, যদি আপনি তারার দিকে হাত বাড়াতে থাকেন, তবে আপনি বিশ্বকে পরিবর্তন করতে পারেন।